বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর 9.2 এর ত্রিকোণমিতিক অনুপাতের আজকে আমরা শিখব কোণের মান নির্ণয়। অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান কত, কস 45 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, এগুলো আমরা শিখব। তবে সেটা হচ্ছে শর্টকাট টেকনিকে। কারণ বইয়ের ভিতরে অনেক মান দেওয়া আছে, এতগুলো মান আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। যত দ্রুত সম্ভব শর্টকাট টেকনিকে আমরা কাজগুলো করব। কেন? কারণ এতগুলো মান যদি আমরা মনে রাখি বা মুখস্থ রাখি তাহলে পরীক্ষার সময় গুলাই ফেলবো। এজন্য আমরা সব সময়ের জন্য টেকনিক অবলম্বন করব। টেকনিক অবলম্বন করেই মানগুলো মনে রাখবো। তবে সেক্ষেত্রে অনেক পদ্ধতি আছে টেকনিকে মনে রাখার জন্য। আমার মতে শর্ট টেকনিক হিসাবে একমাত্র এই আঙ্গুল সিস্টেমটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। কারণ এটা হিসাব করা যায় আঙ্গুলের মাথায় মাথায়। যেহেতু আঙ্গুলের মাথায় মাথায় এটাকে হিসাব করা যায়, সেহেতু আমরা এই সিস্টেমটাকে মনে রাখবো। কারণ পরীক্ষার সময় আমাদের লেখার কোনো প্রয়োজন হবে না, জাস্ট আঙ্গুলের মাথা নেব আর মান বের করব, চট করে খাতায় লিখবো, অনেক দ্রুত হয়ে যাবে। ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 এর অঙ্কগুলো হচ্ছে পানির মতো সহজ। তোমরা শুধু টেকনিক অবলম্বন করো, সব সহজ। আর এখান থেকে একটা প্রশ্ন সৃজনশীল আকারে বোর্ডে আসেই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি নৈবেত্তিক তো আছেই, অর্থাৎ এমসিকিউ আর সিকিউ এখান থেকে বাদ যায় না। তাই তোমাদের মনে রাখার জন্য অবশ্যই আঙ্গুলের পদ্ধতি আমরা মনে রাখবো। সেজন্য আগে তোমাদের মনে রাখতে হবে এই আঙ্গুল পাঁচটার নাম কি। প্রথমেরটা বৃদ্ধাঙ্গুলি, তারপরে তর্জনী, তারপরে মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। হাতটা সবসময় এভাবেই ধরবো, এভাবে ধরবো না। এভাবে ধরে হিসাব করতে গেলে আমাদের গরমিল হয়ে যাবে। সব সময় হিসাব করার সময় এভাবে ধরবো, মানে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলিটা আমার ডান দিকে থাকবে আর কনিষ্ঠাটা বাম দিকে থাকবে। এখন তোমরা মনে রাখবা বৃদ্ধাঙ্গুলি 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। প্রথম 0 ডিগ্রি, তারপরে 30, তারপরে 45, তারপরে 60, তারপরে 90। এক কথায় এই সিস্টেমে। এখন এটার ক্ষেত্রে তোমরা সব সময়ের জন্য অন্য কিছু চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র দুইটা সূত্র মনে রাখবা। নাম্বার 1 সাইন, নাম্বার 2 কস। সাইন আর কসকে মনে রাখবা, আর কোনো কিছু তোমাদের প্রয়োজন নেই। সাইন আর কস, কারণ সাইন কসের উপরে দেখো ট্যান নির্ভর করে। সাইন বাই কস, আমরা জানি ট্যান সমান হচ্ছে সাইন বাই কস। কট হচ্ছে কস বাই সাইন, কোসেক হচ্ছে 1 বাই সাইন, সেক হচ্ছে 1 বাই কস। তো যেহেতু ট্যান, কট, সেক, কোসেক সবগুলোই সাইন এবং কসের উপরে নির্ভরশীল, তাহলে এই দুইটা সূত্র আমরা মনে রাখবো। বাকি সবগুলোর মান আমাদের বর্বর বর্বর করে বের হতেই থাকবে। দেখো কিভাবে। সাইন রুট আবার আঙ্গুলের সংখ্যা বাই 2, রুট আবার আঙ্গুলের সংখ্যা। কস ওটাও আঙ্গুলের সংখ্যা বাই 2। কিন্তু সাইনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সাইনের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলির দিকে হিসাব করতে হবে। আঙ্গুলের সংখ্যা হিসাব হবে বৃদ্ধাঙ্গুলির দিকে। আর কসের ক্ষেত্রে আঙ্গুলের সংখ্যা হিসাব হবে কনিষ্ঠার দিকে। সাইন মানে বৃদ্ধা আর কস মানে কনিষ্ঠা। সাইন যেহেতু শুরুতে, এজন্য বৃদ্ধার দিকে। কস যেহেতু পরে আসে, সাইনের পরে দ্বিতীয় নাম্বার সিরিয়াল, এজন্য কনিষ্ঠার দিকে। তাহলে এখন আমরা এই কাজটাকে শুরু করব। দেখো যদি তোমাকে বলা হয় সাইন 30 ডিগ্রির মান বের করো, কার মান বের করব? সাইন 30 ডিগ্রি। দেখো এটা 0 ডিগ্রি, 30 ডিগ্রি। আমাকে বলছে সাইন 30 ডিগ্রির মান বের করা। যদি আমার সাইন 30 ডিগ্রির মান বের করতে হয়, তাহলে এখন চিন্তা করো সাইন মানে কি? বৃদ্ধার দিকে। বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা কয়টি ফাঁকা আছে? সাইন 30 ডিগ্রি কয়টি ফাঁকা আছে? ফাঁকা আছে একটি।
তাহলে বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা ফাঁকা আছে 1, আমি এখানে বসাই দিব 1, 1 এর উপর রুট দিলে হয় 1, এর নিচে হচ্ছে 2, অর্থাৎ sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 মানে হাফ। কি সহজ না? অবশ্যই সহজ। চলো আবার নেক্সট উদাহরণে চলে যাই। যদি তোমাকে বলা হয় sin 0 ডিগ্রির মান বের করো, sin 0 ডিগ্রি, আমরা কি জানি 0 ডিগ্রি হচ্ছে এটা, তাহলে sin 0 ডিগ্রি মানে বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা, তো বৃদ্ধার দিকে আঙ্গুলের সংখ্যা কি এখানে আর আছে? কারণ এটাই তো হচ্ছে 0 ডিগ্রি, এরপরে আর আঙ্গুল তো নাই, যেহেতু এরপরে আর আঙ্গুল নেই তাহলে আমার আঙ্গুলের সংখ্যা হচ্ছে 0, তাহলে 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হয় 0, অর্থাৎ sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0। অনেক মজাদার বিষয়। এরকম করে যদি cos এর মান বের করতে বলে তোমাকে, cos cos কত ডিগ্রি মান বের করব? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান অবশ্যই আঙ্গুলের সংখ্যা বাই 2। এখন চলে আঙ্গুলের সংখ্যা কিভাবে বের করব? cos এর ক্ষেত্রে কত ডিগ্রি? 60 ডিগ্রি। 0, 30, 45, 60। cos এর ক্ষেত্রে আঙ্গুলের সংখ্যা হবে কনিষ্ঠার দিকে, তো কনিষ্ঠার দিকে আঙ্গুলের সংখ্যা হলে কয়টা আঙ্গুল আছে আমার? একটা, তাহলে এখানে বসবে 1, তাহলে 1 এর উপরে রুট হলে কি হয়? হাফ, অর্থাৎ cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এভাবে cos 45, 30, 0, 90 সবকিছুর মান আমরা বের করতে পারবো। অবশ্যই খালি মনে রাখবো আঙ্গুলের দিকে। তারপর আরেকটা উদাহরণে চলে যাই। cos 45 ডিগ্রির মান আঙ্গুলের সংখ্যা বাই 2। 45 ডিগ্রি কোনটা আঙ্গুল? মধ্যমা। 0, 30, 45 আঙ্গুলের সংখ্যা কোন দিকে? কনিষ্ঠার দিকে। কয়টি আছে? 2টি। কি হবে? √2, 2টি 2 বসালেন, √2/2। এটার ক্ষেত্রে আমার একটা বিভ্রান্ত পড়ে যায়, কারণ এই মানটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করব। √2 আছে, নিচে এই 2টাকে আবার √2 লেখা যায়, কারণ আমরা জানি √2 গুণ করলে হয় √2 স্কয়ার, স্কয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 2 থাকে, এরপর এটা কাটাকাটি হয়ে গেলে কি হয়? 1/√2। কি হয়ে গেল? 1/√2। এভাবে আমরা মান বের করব। এখন উদাহরণ হিসাবে সাইন কসটাকে একটু বাদ দিয়ে দিই, চলে যাব ট্যান কট। কার কাছে চলে যাব? ট্যান কট। দেখো ট্যান সাইন বাই কস, সাইনের মান উপরে, কসের মান নিচে, 2 ক্যান্সেল, উপরে আঙ্গুলের সংখ্যা, নিচেও আঙ্গুলের সংখ্যা। লক্ষ্য দাও, উপরেও আঙ্গুলের সংখ্যা, নিচেও আঙ্গুলের সংখ্যা। উপরে আঙ্গুলের সংখ্যা কার? বৃদ্ধাঙ্গুলের। আর কস নিচে আঙ্গুলের সংখ্যা কার? কনিষ্ঠার। এখন আমরা যদি ট্যানের মান বের করি, কত ডিগ্রি মান বের করব? 0 ডিগ্রি। ট্যান 0 ডিগ্রি। উপরেও আঙ্গুলের সংখ্যা, নিচেও আঙ্গুলের সংখ্যা, কারণ ট্যান সাইন এবং কসের উপর নির্ভর করে। 2 ক্যান্সেল হয়, আঙ্গুলের সংখ্যা থাকে। উপরে আঙ্গুলের সংখ্যা হচ্ছে বৃদ্ধা আর নিচে আঙ্গুলের সংখ্যা হচ্ছে কনিষ্ঠা। এখন দেখি আমরা যে আমার আঙ্গুলে কি আছে। 0 ডিগ্রি। আমার কি বলছে? ট্যান 0 ডিগ্রি মান বের করা। 0 ডিগ্রি উপরে হবে বৃদ্ধার দিকে, বৃদ্ধার দিকে কোনো আঙ্গুল নেই, যদি বৃদ্ধার দিকে কোনো আঙ্গুল নেই তাহলে এখানে হবে কি? 0। আর এদিকে 1, 2, 3, 4 কনিষ্ঠার দিকে আছে আমার 4টা আঙ্গুল, তো এখানে বসাবো আমি 4, তাহলে 0/2 কি হয়? আমার 0 হয়ে যায়। এখন চলে যাই ট্যান 30 ডিগ্রি। কি হবে? উপরেও আঙ্গুল, নিচেও আঙ্গুল, উপরে কার দিকে হবে? উপরে হবে বৃদ্ধা। ট্যান 30 ডিগ্রি, 0 ডিগ্রি 30 ডিগ্রি। এখানে বৃদ্ধার দিকে কয়টি? একটি। কনিষ্ঠার দিকে কয়টি? কনিষ্ঠার দিকে 3টি, বৃদ্ধার দিকে 1টি। তো বৃদ্ধার দিকে 1, কনিষ্ঠা হচ্ছে নিচে, কনিষ্ঠার দিকে আছে 3। তাহলে এখন কি হবে? 1/√3। এটা হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান। এখন চলে যাই ট্যান 45 ডিগ্রি। উপরে আঙ্গুলের সংখ্যা, নিচে আঙ্গুলের সংখ্যা। ট্যান 0, 30, 45, 45 ডিগ্রি। এদিকে বৃদ্ধার দিকে, এটা হচ্ছে কনিষ্ঠা, উপরে হবে বৃদ্ধার দিকে। কয়টি আছে? 2টি, কনিষ্ঠাও 2টি, তাহলে √2/√2 কাটাকাটি করলে হয় 1। এজন্য ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। এভাবে তোমরা নিজে নিজে ট্রাই করো ট্যান 60 ডিগ্রি এবং ট্যান 90 ডিগ্রি ট্রাই করে তোমরা একটা খাতায় লিপিবদ্ধ করো। এখন আমরা চলে যাব কট। দেখো ট্যান আমাদের শেষ, ট্যান যেহেতু শেষ আমরা এটাকে আউট করে দিলাম, এটা আমার প্রয়োজন নেই। এখন চলে যাই কট। কট কি দেওয়া আছে?
দেখো কটের এখানে দেওয়া আছে, আমরা জানি কিন্তু কটকে ভাঙালে পাই কস বাই সাইন, কস বাই সাইন। তাহলে কসের কথাটা থাকবে উপরে আর সাইনের কথা থাকবে নিচে, টু টু ক্যান্সেল হয়ে যাবে, কস উপরে থাকবে, কস হচ্ছে কনিষ্ঠা অর্থাৎ কনিষ্ঠা থাকবে উপরে, আর সাইন, সাইন হচ্ছে বৃদ্ধা, বৃদ্ধা থাকবে নিচে, যেহেতু আমার সাইন নিচে আছে নিচে। তাহলে এখানেও আঙ্গুলের সংখ্যা হবে, কিন্তু এখন উপরেরটাতে বসাবো আমরা কনিষ্ঠার দিকে টাক আর বৃদ্ধারটা নিচে। তাহলে এখন ফলো করি, কট 0 ডিগ্রির মান বের করব। দেখো কি হবে, উপরেও আঙ্গুলের সংখ্যা নিচেও আঙ্গুলের সংখ্যা, কিন্তু উপরে এখন কি হবে, উপরে এখন যেটা হবে সেটা হচ্ছে কনিষ্ঠার দিকে। দেখো কট 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি মানে হচ্ছে এটা। এখন দেখো কনিষ্ঠার দিকে আঙ্গুল কয়টি আছে, 1 2 3 4, কয়টি আছে, 4টি, তাহলে এখানে হবে 4। আর বৃদ্ধার দিকে আঙ্গুল নাই মানে 0, নিচে হবে 0, তাহলে কি হলো, উপরে 2 নিচে 0। এই যে নিচে 0 মানে অর্থাৎ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, সেটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত, মানে অনেক মান হয়ে যায়। এই হচ্ছে কট। এখন চলে যায় কট 30 ডিগ্রির মান, উপরেও আঙ্গুল নিচেও আঙ্গুল, খুব মজাদার বিষয়। দেখো 30 ডিগ্রি 0 30, উপরে হবে কনিষ্ঠা, এদিকে কয়টি আছে, 3টি, আর এদিকে কয়টি আছে, 1টি, তাহলে উপরে হবে 3 নিচে 1, কি দাঁড়াইলো, √3 হয়ে গেছে না। এখন চলে যাই কট 45 ডিগ্রি, আঙ্গুলের সংখ্যা দেখো, কট 45 ডিগ্রি 0 30 45, কনিষ্ঠার দিকে 2, বৃদ্ধার দিকেও 2, উপরেও 2 নিচেও 2, কাটাকাটি করলে 1। ঠিক এভাবে কট 60 ডিগ্রি, কট 90 ডিগ্রি, তোমার মানটা বের করে দেখবা যে ঠিক আছে কিনা। এখন কটের কাছে শেষ, চলে যাবো আমরা কোসেক। কোসেকে কি বলা আছে দেখো, কোসেক হচ্ছে সাইনের উল্টা, অর্থাৎ সাইন দেওয়া ছিল আঙ্গুলের সংখ্যা বাই 2 যেটা বৃদ্ধার দিকে, এটাকে উল্টাই দিব, তাহলে উপরে হবে 2 নিচে হবে আঙ্গুলের সংখ্যা, কার দিকে, বৃদ্ধার দিকে। তাহলে কোসেক, কোসেকের মান যদি এখন আমরা বের করি, দেখো কোসেক 0 ডিগ্রি, উপরে 2 নিচে আঙ্গুলের সংখ্যা, কার, বৃদ্ধার দিকে, কারণ কোসেক কার উল্টা, কোসেক হচ্ছে সাইনের বিপরীত, তো সাইনের বিপরীত হওয়ার কারণে আমরা বৃদ্ধার দিকে হিসাব করবো। দেখো কোসেক 0 ডিগ্রি, এটা এটা হচ্ছে আবার 0 ডিগ্রি, এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এখন দেখো উপরে 2 নিচে আঙ্গুলের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা বৃদ্ধার দিকে, বৃদ্ধার দিকে কোনো আঙ্গুল আর নেই, কারণ এটাই 0, এর পরে আর কোনো আঙ্গুল নেই, এটাই হচ্ছে লাস্ট। তাহলে আমরা এখানে বসাবো 0, তো 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কি হয়, অসংজ্ঞায়িত হয়ে গেল। এখন বের করি কোসেক 30 ডিগ্রি, 2/√, আঙ্গুলের সংখ্যা দেখো 0 30, বৃদ্ধার দিকে কয়টি, 1টি, নিচে হবে 1, যেটা দাঁড়ায় 2, বের হয়ে গেছে। এখন যাই কোসেক 45 ডিগ্রি, 2/√, তাই না, 45 ডিগ্রি 0 30 45, সাইন, সাইনের বিপরীত কোসেক, বৃদ্ধার দিকে, বৃদ্ধার দিকে কয়টি, 2টি, তো নিচে দিয়ে দেবো আমি 2। এখন নিচে 2 থাকার কারণে √2 হয়ে গেল, তাহলে উপরে √2টাকে 2টা √2 লিখতে পারি, নিচে একটা, কাটাকাটি করলে কি হবে, √2। এটাই হচ্ছে কোসেক 45 ডিগ্রির মান। ঠিক অনুরূপ ভাবে 60 ডিগ্রি 90 ডিগ্রি তোমরা বের করবা এবং কমেন্টে জানাই দিবা। এরপরে চলে যাই সেক। সেক কসের উল্টা, কস কি দেওয়া আছে, কস দেওয়া আছে আঙ্গুলের সংখ্যা বাই 2, কনিষ্ঠার দিকে, কস তো আমরা জানি কনিষ্ঠার দিকে, এর উল্টা মানে এর বিপরীত, বিপরীত উপরে যাবে 2 নিচে হবে আঙ্গুলের সংখ্যা, তবে সেটা হবে কনিষ্ঠার দিকে। চলে যাই আমরা সেক 0 ডিগ্রির মান বের করবো, 2/√, কার দিকে, সেক কসের উল্টা, তাহলে কস কনিষ্ঠা বের করি। দেখো 0 ডিগ্রি, এটা কনিষ্ঠার দিকে কয়টি আছে, 4টি, তাহলে কি হবে, আঙ্গুলের সংখ্যার জায়গায় হবে 4, এখানে হবে 4, 4 হলে 2√4 এর উপরে যদি রুট হয় তাহলে হয় 2 2 2 1, কোসেক সেক 0 ডিগ্রির মান। এখন চলে যাই সেক 30 ডিগ্রি, 2/√, কার দিকে, কনিষ্ঠা, 30 0 30, কনিষ্ঠার দিকে কয়টি আছে, 3টি, তাহলে এখানে হবে 3, 2/√3, বের হয়ে গেছে। এখন চলে যাই আমরা সেক 45 ডিগ্রি,
কনিষ্ঠার দিকে, আঙ্গুল কোন দিকে? কনিষ্ঠা। 0, 30, 45, কনিষ্ঠার দিকে কয়টি? 2টি। তো এখানে হবে 2। আমরা জানি উপরের 2টাকে ভাঙা দিলে √2 ইন্টু √2, নিচে হচ্ছে √2, √2 কাটা কি হবে? √2। sec 45 ডিগ্রির মান হচ্ছে √2। এরপরে 60 ডিগ্রি, 90 ডিগ্রি বের করে অবশ্যই কমেন্টে জানাই দিবা তোমরা। এখন দেখো সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি যাই বের করো, শুধু আঙ্গুলটাকে এভাবে রাখবা বিদ্যার দিকে, কনিষ্ঠার দিকে। যেটা থাকবে সেটা থাকবে নিউট্রাল পয়েন্ট। 30 ডিগ্রি হলে বিদ্যার দিকে 1টি, কনিষ্ঠার দিকে 3টি। ঠিক এভাবেই কাজ করবা। কোনো নৈবেত্তিক, কোনো সৃজনশীলের মান বের করতে তোমার আজীবন কোনো সমস্যা হবে না, আমি আশিকুর রহমান গ্যারান্টি। নেক্সট ক্লাসে আমরা এই মানগুলোকে ব্যবহার করে অঙ্ক করব এবং ধামাকা চলতেই থাকবে, পানির মতো সব সোজা। ধন্যবাদ।